মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কোনটা বেটার, জব না বিজনেস। আমাদের অনেকের মনের মধ্যেই কিন্তু অনেক কনফিউশন থাকে যে আমরা জবের জন্য যাব বা সার্ভিস, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সার্ভিসের জন্য যাব না বিজনেস করব। সুতরাং এই কনফিউশন কিন্তু এই ভিডিও থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানতে পারবো যে আমরা কিসের জন্য ফিট, জবের জন্য না বিজনেসের জন্য। তাহলে পরপর স্লাইড দেখবো এবং আমরা জেনে নেব ম্যাট্রিক্স গুলো দেখে কোন দিকে আপনাদের পাল্লা ভারী হবে। এক এক করে দেখে নেব পয়েন্ট গুলো। জবে কতটা ফ্রিডম আছে, স্যাটিসফ্যাকশন আছে বা সুযোগ সুবিধা আছে, আর বিজনেসে কতটা আছে, এইটা নিজের সঙ্গে মিলিয়ে দেখুন। পয়েন্ট গুলো একে একে নোট করুন। যেদিকে আপনার পাল্লা ভারী, যেদিকে মনে হয় আপনার ঝোঁক বেশি, সেই দিকে কিন্তু আপনি যেতেই পারেন। সুতরাং আমরা এক এক করে দেখব যে কোনটা বেটার, জব বেটার আপনার জন্য না বিজনেস বেটার। তো সবার আগে আমরা দেখব যে জব আর বিজনেস দুটো সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করার চেষ্টা করা হয়েছে। এক নম্বর কি দেখুন লেখা আছে যে জবের ক্ষেত্রে বস ডোমিনেটস ইউ, হুম, গিভস ইউ বন্ডেজ। আপনাকে কিন্তু কর্তৃত্ব করবে বস। বস বা আপনার ঊর্ধ্বতন অফিসার, সে কিন্তু আপনাকে সম্পূর্ণ ডমিনেট করবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইউ আর দ্য বস। হ্যাঁ, এবং বিজনেস গিভস ইউ ফ্রিডম। যদি আপনি ফ্রিডম লাভার হন, সারাদিন স্বাধীন থাকতে চান, কারোর আন্ডারে কাজ না করতে চান, কোন রকম কারোর নির্দেশ মানতে না চান, একা একা থাকতে চান, নিজের মতো করে কাজ করতে চান, তাহলে কিন্তু বিজনেস। আর যদি মনে করেন না আমি একটা অর্গানাইজেশনের আন্ডারে একটা নির্দেশিকা অনুসারে কাজ করতে চাই, তাহলে কিন্তু আপনার অবশ্যই কোন দিকে যেতে হবে, জব। তারপরে দুই নম্বর কি আছে, টাইম লিমিটেড আমাদের। সুতরাং মানুষ যদি ভাবি আমরা তাহলে অন্য অন্য কেউ চালাবে আমাদের জীবন, আমরা তার আন্ডারে চলবো, এইভাবে জীবন নষ্ট না করাই ভালো জবের ক্ষেত্রে। আর বিজনেসের ক্ষেত্রে কি, ইউ ক্যান চুজ টু লিভ ইউর ওন লাইফ। আপনি আপনার নিজের জীবন নিজের মতো করে চুজ করে নিতে পারেন। এটা একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু আপনি জানতে পাচ্ছেন যে এইরকমটি হয়তো কেউ 10টা 5টাই ভালো লাগে তার, কারো আন্ডারে কাজ করতেই ভালো লাগে, সে অবশ্যই জব চুজ করবে। কিন্তু বেশিরভাগ মানুষদের ক্ষেত্রে কিন্তু এরকম ফিলিং হয় বলেই লেখা। হুম। 3 নাম্বার 4 নাম্বার দেখবো। 3 নম্বর পয়েন্টে কি আছে, ইফ ইউ ডু নট বিল্ড ইউর ওন ড্রিম, সামওয়ান উইল হায়ার ইউ টু বিল্ড দেয়ার ড্রিম। যদি আপনি নিজের ড্রিম বা নিজের ক্যারিয়ার নিজে তৈরি না করেন, অন্য কোথাও যান, তার মানে কি আপনি কিন্তু অন্য কোনো লোকের ড্রিমকে সাকসেসফুল করছেন তার আন্ডারে কাজ করে। এই দৃষ্টিভঙ্গিটা এখানে দেওয়া হয়েছে। আর জবের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি হয়েছে, বিজনেসের ক্ষেত্রে ইউ ক্যান বিল্ড ইউর ওন ক্যারিয়ার বাই লিভিং ইউর ওন ড্রিম। আপনি আপনার নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করতে পারবেন, নিজের স্বপ্ন দেখা সার্থক করতে পারবেন, যদি আপনি আস্তে আস্তে বিজনেস করা শুরু করেন। কিন্তু এখানে বলে রাখি, শেষে আমি বলবো বিস্তারিত, বিজনেস করা কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু শিখতে হবে। তার জন্য এমবিএ না করলেও হবে, কিন্তু বেসিক এবিসিডি, বেসিক গ্রামার কিন্তু বিজনেসের আপনাকে জানতে হবে। যদিও আপনার মধ্যে স্কিল আছে আমি মানছি, কিন্তু না শিখে কিন্তু চোখ বন্ধ করে ঝাঁপ মারা যাবে না কোনো রকম বিজনেস করতে, তাহলে কিন্তু লসের সম্ভাবনাই বেশি। সুতরাং শিখলে, বেসিকটা জানলে কিন্তু করা যাবে। 4 নম্বরে কি আছে, ইন জব ইউ ক্যান ডিসাইড ইউর জব আর্নিংস অ্যান্ড রিওয়ার্ড। আপনি ক টাকা মাইনে পাবেন, কবে প্রমোশন পাবেন, কি রিওয়ার্ড পাবেন, আপনি নিজে ডিসাইড করতে জবে পারবেন না। কিন্তু বিজনেসে ইউ ক্যান ডিসাইড ইউর আর্নিংস অ্যান্ড রিওয়ার্ডস। আপনি এত পরিশ্রম করলেন 24 ঘন্টা, তাতে করে আপনার আর্নিং আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন এবং রিওয়ার্ডও পাবেন প্রচুর। তবে বিজনেসে কিন্তু আপনার প্রচুর সুযোগ সুবিধা বেশি আছে। ভালো দিক আছে দুটোরই, খারাপ দিক দুটোরই আছে। সুতরাং আপনার ক্ষেত্রে কোনটা সঠিক সেটা আপনি বুঝে নেবেন। 4 হয়েছে। এবার আমরা আসবো 5 6 নম্বর পয়েন্টে। 5 নম্বরে কি আছে, ইউ হ্যাভ নট নো কন্ট্রোল ইন অফিস ওয়ার্ক, ইউর সুপিরিয়র শ্যাল অর্ডার
ইউ ফর দ্য অ্যাসাইন টাস্ক। জবের ক্ষেত্রে আপনার সুপিরিয়র কিন্তু আপনাকে ডমিনেট করবে সব সময়। প্রত্যেক অফিসারের ক্ষেত্রেই, প্রত্যেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে উপরে কিন্তু ডিপার্টমেন্টের অফিসার থাকে, তারা আপনাকে চালনা করবেই, এটা কিন্তু সহ্য করতেই হবে আপনাকে। আর বিজনেসের ক্ষেত্রে কি, ইউ হ্যাভ ফুল কন্ট্রোল, 100% কন্ট্রোল ওভার ইউর অফিস ওয়ার্ক। আপনি কখন অফিস খুলবেন, আপনার মনে হলো রাত্রি 2টো থেকে ভোর 5টা পর্যন্ত কাজ করবেন, তো আপনি করতেই পারেন, আপনার ইচ্ছা। কখন আপনি কাজ করবেন সেটা আপনার ব্যাপার। সুতরাং জবের ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট ফ্রিডম রয়েছে এই ক্ষেত্রে। আপনি মিলিয়ে দেখুন আপনার কোন কোনগুলো ভালো লাগছে, কোন কোনগুলো আপনার মনে হয় পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে, সেইগুলো কিন্তু এখানে নোট ডাউন করতে পারেন পয়েন্টগুলো। 6 নম্বর কি আছে, নাম্বার 6, while doing a job your growth depends on your boss and it is slow। জবের ক্ষেত্রে কিন্তু গ্রোথ অবশ্যই স্লো। এই জন্য দেখবেন অনেকেই একটা জব করতে করতে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে হয়, সে সুইচ করে, অন্য জায়গায় চলে যায়, কারণ কি সেখানে মাইনে সেই লেভেলে বাড়ছে না। কিন্তু বিজনেসে কি হবে, আপনি দ্রুত কাজ করলে, দ্রুত আম, যে কোনো বিজনেস যদি করতে পারেন, সুন্দর করে করতে পারেন গুছিয়ে, মার্কেটিং সেলস যদি আপনি বোঝুন ভালো করে, ফাইন্যান্স ভালো করে বোঝেন, তাহলে কিন্তু আপনি দ্রুত, এবং বিজনেসের স্ট্র্যাটেজি আপনি বুঝতে পারেন, তাহলে দ্রুত কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। একা একাই পারবেন, স্লো হবে না, এবং বসের পরে আপনাকে ওয়েট করতে হবে না। সেটা কেমন হবে, ফাস্টার। দেখুন আশা করি দেখতে পাচ্ছেন, আপনার গ্রোথ কিন্তু অবশ্যই হবে এখানে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু ফাস্টার। কিন্তু যদি আপনার জব আপনার করতে হয়, সেক্ষেত্রে জব বা যে কোনো সার্ভিস, সেটা কিন্তু স্লো, ডিপেন্ড করতে হবে আপনার ডিপার্টমেন্টের পরে। আপনার হয়তো 10 বছর হলে মাইনে বাড়বে, এইরকম আর কি, বিষয়গুলো এরকম। তাহলে 6টা পড়লাম। তারপরে 6-এর পরে 7-8, 7-8 দেখে নেব। 7-এ কি আছে জবের ক্ষেত্রে, জব ওয়ার্কার্স হ্যাভ ভেরি লিটল চান্স টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ। জবে না লার্নিং অপরচুনিটি একটু কমই আছে, মানে প্রত্যেক দিন শিখতে হবে, তারপরে ইমপ্লিমেন্ট করতে হবে এবং উন্নতি করতে হবে, এই ব্যাপারটা অনেক কম, কারণ জব তো ফিক্সড এবং মাইনেও মাইনেও পাচ্ছেন অনেকটা, এবং সেখানে অনেকটা সিকিউরিটি রয়েছে। এই জন্য শিখতে আর ইচ্ছাও করে না, আর স্কোপও কম। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফুল অপরচুনিটি রয়েছে টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ ভেরি এভরিডে। আপনি যদি মনে হয় যে আমি প্রত্যেকদিন ইমপ্রুভ করতে চাই, অনেক গ্রোথ চাই জীবনে, বিশাল বিশাল গ্রোথ চাই, অনেক বড়লোক হতে চাই, এবং অনেক মানুষকে সেবা করতে চায়, অনেক মানুষের কাছে পৌঁছাতে চায়, তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। আর যদি মনে হয় না আমি ফিক্সড রুটিন বাউন্ড একটা জীবন কেউ একজন চালনা করবে, আমি চলবো, একা একা অনেক কিছু বড় ভাবতে পারি না, ইনটিউশন নেই, আহ ধৈর্যও নেই, বড় কিছু ভাবার ক্ষমতাও নেই, ঠিক আছে জব করুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, সব মানুষ বিভিন্ন ধরনের হতেই পারে, এই জন্যই পার্সোনালিটি টাইপ গুলো তৈরি হয়েছে। জব, 8 নম্বরে কি দেখবো, ইন জব ইউ ডোন্ট হ্যাভ এনি রিস্ক। জবে বলতে গেলে রিস্ক নেই বললেই চলে, অনেক কম। আমি জিরো বলবো না, রিস্ক একদম নেই এটা বলা যাবে না, রিস্ক আছে কিন্তু কম আছে। জব চলে যাওয়াটা সহজ সহজ না, বিশেষ করে গভর্নমেন্ট জব যদি আপনি একবার পেয়ে যান, আপনাকে জব থেকে বের করতে হলে অনেক সমস্যা আছে, সাধারণত অনেক সময় লাগে। হ্যাঁ, নো পে হতেও সময় লাগে। যাই হোক, কিন্তু বিজনেসের ক্ষেত্রে লট অফ রিস্ক অ্যান্ড ট্রাভেল। বিজনেস কিন্তু এরকম কোনো সিকিউরিটি নেই। আপনি যদি মনে করেন যে রিস্ক আপনার নেওয়া একদম ভাল লাগে না, তাহলে আপনি জবের দিকেই থাকুন, বিজনেসের দিকে আসার দরকার নেই। বিজনেস কিন্তু হাই রিস্ক হাই গেন গেম। ঠিক আছে, যাই হোক, তারপরে কিন্তু হ্যাঁ, এই রিস্ককে ক্যালকুলেটেড যদি করতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক মানে কি, যতটা রিস্ক নিচ্ছেন ভালো করে জল মেপে নিচ্ছেন, যদি বাই চান্স লস হয় কি হবে সেই প্ল্যান বি আছে, তাহলে হয়তো অনেক বেটার কিছু করা যায়। যাই হোক, বিজনেস আলোচনা করার বিষয় নয় এটা। আমরা জানার দরকার হচ্ছে আমাদের, জব বেটার না বিজনেস বেটার, কোনটা আপনার কাছে বেটার হবে, পয়েন্টগুলো তুলে ধরা আপনার সামনে। 8 অব্দি হয়েছে আমাদের। যাই হোক, তারপরে 9, 9-এ কি আছে, 9 দেখুন, 9-এ এসছি, ইন জব ইউ ক্যান ডিসাইড ইউর ওয়ার্কিং টাইম অ্যান্ড হলিডেজ। কবে কবে কাজ করবেন, কবে কবে হলিডে হবে, আপনি ডিসাইড করতে পারবেন না। কিন্তু বিজনেসে টোটাল আপ টু ইউ। কিভাবে আপনি ভ্যালু অ্যাড করবেন মানুষের জীবনে, সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারবেন। আপনার কখন টাইমিং সেটা আপনি ঠিক করবেন।
অন্য কেউ ঠিক করবে না, কারণ কি ইউ আর দা বস। তারপরে তারপরে দেখুন আহ, এখানে কি আছে, এমনি হলো। আহ, তারপরে দেখুন মাইন্ডসেট, মাইন্ডসেটটা খেয়াল করুন। আপনি জবের ক্ষেত্রে আপনার মাইন্ডসেট কেমন হয়? ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মানে কি? নতুন করে অনেক কিছু শিখতে হবে না, যা জানি এটুকু অ্যাপ্লাই করেছি, চাকরি পেলে সেই দিয়ে চলে যাবে। কিন্তু বিজনেসে আপনাকে রাখতে হবে গ্রোথ মাইন্ডসেট, মানে প্রত্যেক দিন আপনাকে গ্রো করতে হবে, চেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, সবকিছু কিন্তু ক্রমাগত পাল্টাবে, বেটার করতে হবে প্রত্যেক দিন, তবেই কিন্তু বিজনেসে আপনি সার্ভাইভ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, প্রচুর টাকা পয়সা, সময়, ফ্রিডম, অমুক তমুক সবকিছু পাবেন। বিজনেস দেখুন, বিজনেসের পরের পয়েন্ট কি? বিজনেস অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড এইসবের দ্বারা রান করে। মানে আপনার অ্যাটিটিউড কেমন হবে? পজিটিভ না থাকলে বিজনেস চলবে না। যদি আপনি লোকের উপর কৃতজ্ঞ না থাকেন, মানুষকে উপকার না করেন, তাহলে কিন্তু বিজনেস চলবে না। কিন্তু জব কিন্তু আসলে ইজ রান বাই ইউর বস। জব কিন্তু ইজ রান বাই ইউর বস। জব চালায় কিন্তু আপনার অ্যাটিটিউড না, জব চালায় আপনার বস। আর বিজনেস চালায় আপনার অ্যাটিটিউড, এটাকে খেয়াল রাখতে হবে। তারপরে ইন বিজনেস ইউ আর দ্য বস। বিজনেসে আপনি বস, আর ইন জব ইউ ওয়ার্ক আন্ডার দ্য বস। জবের ক্ষেত্রে আপনি বসের আন্ডারে কাজ করেন, আর বিজনেসে আপনি নিজেই বস। সুতরাং বুঝতে হবে আপনি কি হতে চান। আপনার কি ইন্ডিপেন্ডেন্ট সত্তা, ইনটুইটিভ, হাইলি এবং নিজের মতো থাকতে চান, কারোর আন্ডারে থাকতে চান না, তাহলে তো অবশ্যই বিজনেস। কিন্তু সেটা শিখে করতে হবে। আর জব হলে যদি মনে হয় যে না, আমি নিজে বড় কিছু ভাবতে পারি না, বড় কিছু করতে পারি না, আমার ক্ষমতা অনেকটা লিমিটেড, বা আমি অর্গানাইজড ওয়েতে কারোর আন্ডারে, কোনো ইনস্টিটিউশনের আন্ডারে থাকতে চাই, সিকিউর ভাবে থাকতে চাই কোন রকম, তাহলে অবশ্যই জব। সুতরাং এইটা ইট ডিপেন্ডস, এটা আপনার চিন্তা ভাবনার পর নির্ভর করছে, আপনার পার্সোনালিটির পর নির্ভর করছে। তারপরে দেখুন কিছু ফ্যাক্টর এখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে। এই ফ্যাক্টর গুলো কোথায় কেমন ভাবে আছে, বেশি আছে না কম আছে। যেমন জবের ক্ষেত্রে যদি কন্ট্রোলের কথা বলি, কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের কথা বলি, দেখুন জবের ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রোল নেই, বস চালাবে, অফিসার চালাবে আপনার উপরের। বিজনেসে আপনার ফুল কন্ট্রোল। গ্রোথ মানে উন্নতি, সেটা জবের ক্ষেত্রে লিমিটেড ভেরি, বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফুল গ্রোথ রয়েছে। স্কাই ইজ ইউর লিমিট, কারণ আপনি যত পরিশ্রম করবেন, যত সুন্দর করে চালাবেন বিজনেস, তত ভালো উন্নত হবে। ইনকাম, জবের ক্ষেত্রে ফিক্সড ইনকাম, হাই ইনকাম রয়েছে, কিন্তু বিজনেসে কিন্তু আনস্টেবল, মানে একদম প্রতি মাসে ফিক্সড আসবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতে হবে আপনাকে কোনটা আপনার সঙ্গে যাচ্ছে। তারপরে 3 হলো, 4, 5, 6 দেখবো। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর কি আছে? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবল মানে কত ওয়ার্কিং আওয়ার ফিক্সড কিনা, হলিডে ফিক্সড কিনা, আগেই বলছিলাম যে জবের ক্ষেত্রে কিন্তু নেই। জবের ক্ষেত্রে কিন্তু নেই, জবের ক্ষেত্রে আপনি ডিসাইড করবেন না, আমার বস বা ইনস্টিটিউশন ডিসাইড করবে। কিন্তু ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে বিজনেসে আসেন, তাহলে কিন্তু এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। আপনি ঠিক করবেন কখন কাজ করবেন, কখন কাজ করবেন না, যেটা আগেও বলছিলাম। ইনভেস্টমেন্ট, আপনার জবের ক্ষেত্রে কি কি ইনভেস্টমেন্ট লাগছে? টাইম ইনভেস্ট করছেন, এনার্জি, কিন্তু মানি ইনভেস্ট করতে হচ্ছে না আপনাকে। একবার জব পেয়ে যাওয়ার পরে আপনি শুধু ফিক্স স্যালারি তুলছেন। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু টাইম, সরি বিজনেসের ক্ষেত্রে কিন্তু টাইম, এনার্জি, মানি, আপনার নিজস্ব মানি, পকেটের মানি কিন্তু আপনার ইনভেস্ট করতে হচ্ছে। কিসে? বিজনেসের ক্ষেত্রে। সুতরাং ইনভেস্টমেন্ট কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু হাই হাই লাগছে আপনার, রিস্কি কিন্তু, হ্যাঁ, সেটা বুঝতে হবে। কিন্তু আমি বলেছি যে ক্যালকুলেশন যদি করেন, করে যদি বিজনেসে নামেন এবং সার্ভে করে, রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে শুরু করেন যে কোনো বিজনেস, তাহলে কিন্তু অবশ্যই সেখানে এইরকমটি লাগবে না। এখন কিন্তু যুগ পাল্টে গেছে, এখন সব ডিজিটাল যুগ, 100% কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে সবকিছু, হ্যাঁ। তো বিজনেস ডিজিটাল করলে সেখানে কিন্তু অত ইনভেস্ট করতে হবে না, এবং অত টাকা নষ্টও হয় না। যাই হোক, তারপরে আমরা পরের পয়েন্টে আসবো। 6 দাগ, 6 রিস্ক। রিস্ক ফ্যাক্টর কেমন আছে জবে? নো রিস্ক নিয়ারলি, নেই বললেই চলে, কিন্তু বিজনেসে কিন্তু হাই রিস্ক। কেন বিজনেসে হাই রিস্ক? কারণ যে কোনো সময় মার্কেট পরিবর্তন হতে পারে,
এবং আপনি ধরুন আপনার গ্রোথ হচ্ছে না বিজনেসে, বা আপনি গ্রো করছেন না, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বেন। কম্পিটিটর আসতে পারে, অনেক কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করবে। কিন্তু আপনি বিজনেস বুঝতে পারলে, আপনি কিন্তু একবার এবিসিডি গ্রামার বিজনেসের ভালো করে বুঝতে পারলে তবেই নামবেন বিজনেসে, না হলে কিন্তু না নামাই ভালো। যাই হোক, মনে রাখবেন জবের থেকেও বিজনেস করতে গেলে কিন্তু বেশি ক্ষমতা এখানে লাগে, কারণ আপনার হেড, হার্ট, রুটিন, ইন্সপিরেশন, সবকিছু প্রত্যেক দিন ডেলি লার্নিং, অনেক কিছু কিন্তু আপনাকে দিতে হবে, যেটা জব পেতে গেলে আপনাকে দিতে হবে। কিন্তু একবার পাওয়ার পরে জীবনটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে। যদি এরকম মানসিকতার হন, নতুন নতুন জিনিস ভালো লাগে, আপডেট করতে ভালো লাগে, নিউ গ্রোথ ভালো লাগে, অনেক পয়সা করি ভালো লাগে, দ্রুত ইমপ্রুভমেন্ট চান জীবনে, অবশ্যই জবের বিজনেসের জন্য যাবেন। আর ফিক্সড মাইন্ডসেট যদি হয় যে না, আমি 10টা 5টা কাজ করব, হ্যাপিলি থাকবো, অল্প টাকা হলেও হবে বা নির্দিষ্ট হলেও হবে, তাহলে অবশ্যই কারোর আন্ডারে কাজ করব, অফিসে বা কোনো একটা ইনস্টিটিউশনের আন্ডারে, প্রতিষ্ঠানের আন্ডারে, সেখানে থাকবো, সেক্ষেত্রে ঠিক আছে জব। তো যাই হোক, এইগুলো আপনি বিচার করবেন। পিডিএফটা দেওয়া থাকবে এখানে, পিডিএফটা দেখে নেবেন ভালো করে। তারপরে 7 নম্বর পয়েন্ট, রেকগনিশন, স্বীকৃতি। আপনি জবে যতই ভালো করুন না কেন, খেয়াল রাখুন, আপনি জবে যত ভালো কাজই করুন না কেন, আপনার সুপিরিয়ররাই কিন্তু সেখানে সেলিব্রিটি হবে, আপনি না। ঠিক আছে, জবে কিন্তু আপনি রেকগনিশন পাবেন না। বিজনেসে যখনই আপনার, যেহেতু আপনার ব্রেন চাইল্ড, বিজনেসটা আপনারই সন্তান, আপনারই শিশু, সেহেতু সব রেকগনিশন কার হবে? আপনারই হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। রিটায়ারমেন্ট, 8 দাগে রিটায়ারমেন্ট। আপনি 65 বছর পর্যন্ত কাজ করবেন, 60 থেকে 65, 60 থেকে 65, তারপর রিটায়ারমেন্ট হবে। আর আপনি যে কোনো সময় রিটায়ারমেন্ট নিতে পারবেন বিজনেসের ক্ষেত্রে। আপনি 10 বছর 5 বছর বিজনেস করে 30 থেকে শুরু করে 40-এ শেষ করে, আমি বলছি, বা 20 থেকে শুরু করে 30-এ 35-এ শেষ করতে পারবেন 10 বছরের মধ্যে। সেই পরিমাণ অঙ্ক চলে এলে টাকা আপনি ব্যাংকে রেখে দিয়ে বা সেফ জায়গায় রেখে দিয়ে আপনি কিন্তু রিটায়ারমেন্ট নিতে পারেন। তাহলে দুটো জায়গাতে দুই রকম ব্যাপার আছে এখানে। 65 বছরে আপনার রিটায়ারমেন্ট, আর আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু এনি টাইম সাফিসিয়েন্ট মানি চলে আসলেই আপনার কিন্তু রিটায়ারমেন্ট হয়ে যাবে। আমি একটা মানে মানে এমনি বলছি বোঝার জন্য। ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, তো 1 কোটি টাকা যদি আপনি এমআইএস করে দিন ব্যাংকে, তাহলে যা ইন্টারেস্ট আসবে হয়তো 50,000 টাকা মাসে আসবে। তাহলে আপনার বেসিক জিনিসপত্র চলে গেল, বাড়ির খরচ সংসার চলে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন কাজ করার জন্য টাকা আয় করতে হচ্ছে না, যদি আপনি বিজনেস করে এই অঙ্কটা অর্জন করতে পারেন। কিন্তু আপনি 1 কোটি টাকা জমিয়ে সেভিংস করে চাকরি করে করতে গেলে কিন্তু আপনার প্রচুর প্রচুর বছর লাগবে। আপনি অল্প পয়সার চাকরি করলে নাও পারেন করতে, আর বেশি স্কেলের চাকরি করলে আপনি সেটা করতেই পারেন বা তার থেকে বেশি করতে পারেন। যাই হোক, বুঝতে হবে যে দুটো জায়গারই কিন্তু প্লাস মাইনাস দুটোই আছে। আপনার মানসিকতা, আপনি যদি খুব দ্রুত গ্রো করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বিজনেস। আপনি স্লোলি স্টিডিলি সেফ অ্যান্ড সিকিউর থাকতে চান জীবনে শুধুমাত্র, এবং স্লোলি প্রোগ্রেস করতে চান, সিকিউরিটি চান, শান্তি চান শুধুমাত্র, তাহলে কিন্তু জব। বিজনেসেও কিন্তু আছে শান্তি, কখন আছে পরে আমরা দেখবো, এবং সেটা কিন্তু অনেক বেশি শান্তি আছে, ফ্রিডমও আছে। দেখবো 8 হয়েছে, এবার আমরা 9 10 দেখবো। 9 নম্বরে কি আছে? পয়েন্ট নাম্বার 9, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম। জবের ক্ষেত্রে কি আছে? জবে কি স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, না বিজনেসে আছে? ঠিক আছে, সরি এখানে 1 সেকেন্ড। জবে কি ইন্ডিপেন্ডেন্স আছে, ফ্রিডম আছে, না বিজনেসে আছে? দেখুন, জবের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম নেই। আপনার উপরের অথরিটি, বারবার বলছি, কিন্তু আপনাকে রেগুলেট করবে। ঠিক আছে, আপনার বস আপনাকে রেগুলেট করবে। কিন্তু ফ্রিডম কিন্তু আনলিমিটেড আছে আপনার বিজনেসে। বিজনেসে মানে আপনি নিজেই বস, আপনাকে আর কে ছড়ি ঘোরাবে আপনার উপরে? আপনিই ছড়ি ঘোরাবেন সবার উপরে। যাই হোক, বিজনেসে কিন্তু ফ্লেক্সিবিলিটিও আছে এবং ফ্রিডমও আছে, কিন্তু রিস্কও তার সঙ্গে আছে। এক্সাইটমেন্ট, খেয়াল করুন, খুব ক্রুশিয়াল পয়েন্ট দুটো আলোচনা করবো এবার, 10 11।
নো এক্সাইটমেন্ট। জবে কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ কি এভরিডে ম্যাক্সিমাম লোকেরই সেম জবই করে, 10টা 5টা সেম জব, 10টা 5টা সেম জব করতে করতে অনেক সময় কি হয়, এক্সাইটমেন্ট হারিয়ে যায়। 2 4 বছর কাজ করার পরে কিন্তু সে এক্সাইটমেন্ট উদাও, তখন সে খুব বোর হয়ে যায়। কিন্তু বিজনেসে কিন্তু আনপ্রেডিক্টেবল হওয়ার জন্য প্রত্যেক দিনই নতুন দিন, কি হবে জানে না, প্রত্যেক দিনের বিজনেস কেমন হবে সে জানে না, নতুন কাজ নতুন অ্যাকশন, এবং করতে করতে কিন্তু এখানে নতুন অপরচুনিটিও আসে, নতুন কিছু ঘটে। সুতরাং বোরিং ব্যাপারটা খুবই কম বিজনেসে, কারণ এক্সাইটিংই থাকে বিজনেস। কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু একটা মনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, বিশেষ করে যারা 10 বছরের বেশি চাকরি করছেন তাদের কাছে শুনে দেখবেন যে, তাদের এক্সপ্রেশন শুনে দেখবেন ম্যাক্সিমাম লোক, যেহেতু তারা যা ভালো লাগে ম্যাক্সিমাম লোকই সেই কাজ করেনি, দরকারে ম্যাক্সিমাম যা দরকার হয়েছে সেটা সে গ্রহণ করেছে সেই সময়, তার জন্য ম্যাক্সিমাম লোকই কিন্তু স্যাটিসফাইড না কাজের জন্য। আর যেহেতু একই কাজ বারবার করতে হয়, সেহেতু রিপিটেটিভ কাজ করার জন্য বোরডম কিন্তু চলে আসে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এরকমটি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সে চাইলেও কিন্তু বোর হবে না, কারণ প্রত্যেক দিনে নতুন নতুন চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়। তো যাই হোক, পরে আমরা 2 3টে ফ্যাক্টর দেখবো, 11 12 13 এই 3টে ফ্যাক্টর দেখবো। 11 নম্বর ফ্যাক্টর কি, স্ট্রেস। স্ট্রেস লেভেল কি? হ্যাঁ, স্ট্রেস কিন্তু জবেও আছে, জবেও কিন্তু স্ট্রেস আছে। কাদের? পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার মানে কি, কলিগ আছে, বস আছে, এদের প্রেশার আছে, আপনাকে অনেক সময় বাজে বাজে কথা শোনাবে। অফিস পলিটিক্স আছে, ওখানে গেলে আপনাকে সমালোচনা, হ্যাঁ কটু কথা, বাজে ভালো সমালোচনা আপনাকে শুনতে হবে, সেগুলো ট্যাকল করা শিখতে হবে। স্ট্রেস কিন্তু ওখানেও আছে। আপনি মনে করছেন জব পেয়ে গেলে একেবারে উদ্ধার হয়ে গেলাম, এরকম কিছুই না, কিন্তু এগুলো এখানে কিন্তু আছে। কিন্তু 50% স্ট্রেস কিন্তু এখানে আছে, খেয়াল করুন, 50% স্ট্রেস কিন্তু জবে আছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে দেখুন, প্রথম 2 1 বছরে, 1 থেকে 2 বছর বিশেষ করে মনে রাখবেন, বিজনেসের ক্ষেত্রে প্রথম 365 দিন, ঠিক আছে, মনে করুন 120% স্ট্রেস। তারপরে 365 দিন যদি আপনি এভাবে গ্রো করুন, 100% স্ট্রেস। তারপরে 365 দিন, মানে আমি বলছি 3 বছরের মাথায়, সরি, 3 বছরের মাথায়, তারপরে 365 দিন, মানে যখন 3 বছর হয়ে যাবে সাকসেসফুলি আপনার বিজনেস রান করছেন, ধরতে গেলে 20% স্ট্রেস নেই। সবকিছু কিন্তু আপনি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে দিয়েছেন, বিজনেস রান করে গেছে, প্রচুর পয়সা কড়ি আসছে, সুতরাং স্ট্রেস নেই। প্রথম 2 বছর কিন্তু, 1 2 বছর কিন্তু প্রচুর স্ট্রেস রয়েছে, তারপরে কিন্তু 100% ফ্রিডম। তারপরে অনেক মানি চলে আসবে, লোকজন চলে আসবে, সেক্ষেত্রে ফ্রিডম চলে আসবে। আনসার্টনিটির ক্ষেত্রে ফ্যাক্টর, আনসার্টনিটি যদি বিচার করা হয়, তাহলে ফিক্স স্যালারি আছে জবে, সেখানে এভরি মান্থে আপনি মাসের শেষে টাকা পাবেন, সেটা নিয়ে আপনার চিন্তা একদম নেই, সেফ। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু হাইলি আনপ্রেডিক্টেবল এবং আনসার্টেন। যদি আপনি বিজনেস জানেন, ইফ ইউ নো বিজনেস ইউ ক্যান গ্রো, জানলেই পারবেন, এলোপাথারি করলে কিন্তু বিজনেস করতে পারবেন না। বিজনেস না শিখে, বারবার বলছি, করবেন না। কিন্তু যে কেউ বিজনেস শিখে বিজনেস করতে পারে, সে যদি জানে বেসিক এবিসিডি, তা সে বিজনেস করতেই পারে। স্টেবিলিটির ক্ষেত্রেও একই ব্যাপার, বুঝতেই পারছেন, জব প্রচুর স্টেবল, কিন্তু ক্যারিয়ারে স্টাক হয়ে যাবেন একটা সময়, এক কাজ করতে করতে নাও ভালো লাগতে পারে, কিন্তু স্টেবিলিটি আছে। আর বিজনেস কিন্তু রিস্কি হলেও, কিন্তু আপনি ইউ ক্যান গ্রো বিয়ন্ড দ্য লিমিটস, লিমিট ছাড়িয়ে গ্রো করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার ভালো লাগে সেই কাজ, আর সেই কাজের মার্কেটে ডিমান্ড থাকে, আর আপনি এক্সপার্ট হন ওই বিষয়ে, এবং আপনার ভালো লাগা থাকে, এবং আপনার মিশন যদি ওই কাজগুলো হয়, তাহলে আপনি যদি জানেন বিজনেস, তাহলে আপনাকে ঠেকায় কে? এতগুলো ফ্যাক্টর বললাম, পরে আমরা ইকিগাই টেস্টে এগুলো আরো বিস্তারিত জানবো। এখনো অ্যাবসলিউটলি আমরা ডিসিশনে আসেনি কোনটা করার দরকার, কিন্তু আমরা পরে জানবো আরো বিস্তারিত বিজনেস সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে। আরো কিছু ফ্যাক্টর দেখবো আমরা, টিক মারা অংশে দেখে নেব কিছু ফ্যাক্টর কাজ করছে, ইয়েস আর নো, হ্যাঁ কার কোনটা বেশি। দেখুন, রিস্কে সেফ হচ্ছে জব। যদি আপনি মনে করুন রিস্ক নেবেন না, তাহলে জব হচ্ছে সেফ, সেফ, বিজনেস একদমই না। মানি, বেশি মানি আয় করতে চান প্রচুর, তাহলে জব একদম না, বিজনেস ইয়েস, লট অফ মানি। এফর্ট, একদম এফর্ট দিতে চান না, ইজি সব থেকে, জব একবার পেয়ে গেলে হয়ে গেল মোটামুটি। কিন্তু বিজনেস কিন্তু কন্টিনিউয়াস
প্রোগ্রেস করতে হবে, তাহলে একদম না। এফর্ট দেবেন না, বিজনেস না। ফ্রিডমের ক্ষেত্রে জবে একদম নেই, জবে একদম নেই। সারা বছর গোলামি খাটতে হবে, কিন্তু আনলিমিটেড ফ্রিডম আছে বিজনেসে, কিন্তু প্রথমে না। প্রথমে 2 বছর খাটনি, তারপরে একদম পুরো প্রচুর সময় পাবেন আপনি নিজেকে বিজনেসে। তারপরে কি, রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আপনি রেসপন্সিবিলিটি নিতে চান, জবে খুবই কম রেসপন্সিবিলিটি। অফিসের বস যা বলবে বা অফিসার যা বলবে তাই করতে হবে। কিন্তু বিজনেসে কিন্তু সব রেসপন্সিবিলিটি আপনার, আপনাকে টিম বানাতে হবে, কাজ করাতে হবে আস্তে আস্তে। লার্নিং, শিখতে চান জীবনে অনেক কিছু, জবে কিন্তু অপরচুনিটি কম, বিজনেসে প্রচুর আছে। লাইফে প্রেশার যদি খেয়াল করুন, তাহলে প্রেশার লেস আছে কোথায়, কম আছে জবে। আর বিজনেসে কিন্তু ম্যাক্সিমাম প্রেশার। বিজনেসে যদি মনে করেন যে একটু প্রেশার নেবো না, নো রিস্ক নো গেন, এরকম আর কি, তাহলে জবই বেটার। আপনি দেখুন কোন কোন ফ্যাক্টর আপনার ক্ষেত্রে যাচ্ছে, কোনগুলো আপনার মনে হয় না না আমি এরকম, না না আমি এরকম, এদিকে গেলেই ভালো হবে আমার, সেইগুলো সেই পয়েন্টগুলো আগে বিচার করুন। আমি লাস্টে একটা জায়গা বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কম্পেয়ার করছি আসলে আমরা ফ্যাক্টর গুলো কোন কোন দিকে কার ভারী। তারপরে দেখুন সিকিউরিটি জবে, হ্যাঁ প্রচুর সিকিউরিটি আছে, ধরুন এখন 95% সিকিউর। কিন্তু বিজনেস কিন্তু একদম সিকিউরিটি নেই। সুইচ মানে পাল্টাবেন, জব যে কোনো সময় চাইলেই পাল্টাতে পারেন, বিজনেস কিন্তু আপনি যে কোনো সময় চাইলেই পাল্টাতে পারবেন না। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে নিয়ে যার জন্য আলোচনা করছি, এটা শুনে অবাক হয়ে যাবেন, যে 80% পিপল আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার জব, ইট ইজ দেয়ার লাইফ টাইম টর্চার। 80% লোকই কিন্তু, সার্ভে অনেক সার্ভে আছে, এবং সেখানে আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন জব স্যাটিসফ্যাকশন রেট এরকম ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড, এসব সার্চ করলে আপনি অনেক পেয়ে যাবেন, যেখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু বলছে যে জবে স্যাটিসফাইড না। কারণ তারা ভালো লাগে যেসব জব জীবনে, সেইগুলোই যে করেছে এরকম না, আর করলেও অনেকটা একঘেয়েমি হয়ে গেছে তাদের ক্ষেত্রে। কিন্তু বিজনেসের মানুষ যারা বিজনেস করে, তারা 80% লোক কিন্তু স্যাটিসফাইড, কারণ তারা প্রচুর টাকা পেয়েছে, গ্রোথ পেয়েছে, মানি টাইম এনার্জি সব সেভ হয়েছে, তার লোকেশন ফ্রি হয়ে গেছে, কারণ অন্যরা কাজ করছে তার বিজনেসে। তো এই দেখুন, এখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। যদি লাইফ টাইম স্যাটিসফ্যাকশন চান, তাহলে যেই কাজ ভালো লাগে সেই কাজ করতে হবে। তার জন্য যদি জব ভালো লাগে, সেরা ভালো লাগা জব করতে হবে। আর না হলে বিজনেস যদি ভালো লাগে, অবশ্যই বিজনেস করতে হবে। সুতরাং জীবন খুব লিমিটেড, যেটা করবেন এমন না যে এইটা একটু করছেন ওইটা একটু করছেন এটা একটু করছেন, এরকম করলে হবে না। কিন্তু টাইম খুব লিমিটেড, দেখতে দেখতে সব বেরিয়ে যাবে সময়, এর মধ্যে কিন্তু কাজ করতে হবে। এবং যদি আপনার মনে হয় যে আপনি 40-25 বছর বয়সে শুরু করে, যদি আমি ধরে নিচ্ছি 20 বা 22 বছর বয়সে শুরু করছেন আপনি, 20 বছরের মধ্যে মানে 40 যখন বয়স হবে আপনি রিটায়ারমেন্ট চাইছেন, বা 45-এর মধ্যে রিটায়ারমেন্ট চাইছেন, তাহলে জবে সেটা সম্ভব একদম না। আপনাকে 65 বছর পর্যন্ত যেতে হবে, 60-65, তবে পাবেন। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। বিজনেসের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 5 বছর বিজনেস করে বা 10 বছর বিজনেস করে কিন্তু আপনি পুরো রিটায়ারমেন্ট নিতে পারেন, যদি সেই পরিমাণ টাকা আপনি আয় করতে পারেন, যা থেকে আপনার প্রত্যেক জীবনের যে খরচ তা উঠে যায়। তারপরে এবার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে যে জব বেটার কেন, সংক্ষেপে বলতে গেলে কি বলবেন, আর বিজনেস বেটার কেন, সংক্ষেপে বলতে গেলে কি বলবেন। তাহলে আমি প্রথমে আগে জব বেটার কেন সেই পয়েন্টগুলো বলছি। দেখুন এখানে এই যে জব বেটার কেন, হোয়াই জব ইজ বেটার। জব সিকিওর, স্টেডি ইনকাম দেয়, কম কাজ করতে হয়, হেডেক কম, হারিয়ে ফেলা কঠিন একবার পাওয়া গেলে, ঠিক আছে। এবং শুধু তাই না, আরো দুটো পয়েন্ট আছে, কি, নিড লেস ডেইলি লার্নিং, প্রত্যেকদিন শিখতেও হয় না বেশি, আর রিস্কও একদম কম। এই 8-10টা ফ্যাক্টর কিন্তু আমাদের ভাবতে হবে। উল্টো দিকে, কেন যদি আমি বলি যে বিজনেস কেন ভালো, কেন বিজনেস করবেন, হোয়াই বিজনেস, সেক্ষেত্রে কতগুলো পয়েন্ট, কি, অ্যাবসলিউট ফ্রিডম আছে, স্যাটিসফ্যাকশন আছে কাজে, আনলিমিটেড মানি আছে, ফ্লেক্সিবল আওয়ার আছে, বি ইওর ওন বস, ক্রিয়েটিভিটি আপনার এক্সপ্রেশন পাবে, আর্লি রিটায়ারমেন্ট নিতে পারবেন, কোনো বন্ধন নেই, ফিক্সড অফিস আওয়ার্স নেই, যখন আপনি বসবেন তখনই অফিস, আপনি সবকিছু ডিসাইড করতে পারেন, ফুল কন্ট্রোল আছে আপনার হাতে, 100% গ্রোথ আছে, তাই না,
100% গ্রোথ থাকবে জবে, এই বিজনেসে। এবং তাই না, 100% শুধু গ্রোথ না, ফাস্ট গ্রো করবে এটা। এবং আপনি রেকগনিশন গুলো আপনি পাবেন। কোনো কোম্পানিতে বা চাকরিতে বিশাল ভালো কাজ করলে আপনার কিন্তু সংস্থা খুব কৃতিত্ব নেবে, আপনি না। আপনার বস বা অফিসার, উপরের অফিসার কিন্তু কৃতিত্ব নেবে। কিন্তু বিজনেসে আপনি করলে আপনিই পাবেন কৃতিত্ব, সমস্ত রকম অ্যাচিভমেন্ট আপনার। এবং প্রত্যেক দিনই এক্সাইটিং হবে। আনলিমিটেড ফ্লেক্সিবিলিটি, লিমিটলেস ফ্লেক্সিবিলিটি আছে। আপনি ফ্লেক্সিবল টাইমে নিজের মতো করে থাকতে পারবেন যদি আপনি জানেন। সুতরাং যদি আপনার এইসব দেখে মনে হয় যে না বাবা, এর থেকে বিজনেস অনেক ভালো, রিস্ক, জব অনেক ভালো, রিস্ক কম, তাহলে জব নিয়ে ভাববেন। কিন্তু আমি জাস্ট স্ট্যাটিস্টিক্স দিলাম এই কারণে, যাতে করে আপনি বারবার ভিডিওটি দেখে আপনি ডিসাইড করতে পারেন কোন দিকে আপনার পাল্লা বেশি ভারী, কোন ফ্যাক্টর গুলো আপনার পক্ষে যাচ্ছে, আপনি কোন কোন জায়গাতে ক্রস মার্ক দেবেন, কোন কোন জায়গায় টিক মার্ক দেবেন, দিয়ে সব থেকে বেশি কোন দিকে আমার কিন্তু ভারী, সেইভাবে আমি করব। যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট পার্সন হন, নিজের অনেক ভালো লাগা থাকে, অনেক দ্রুত গ্রো করতে চান, অনেক দূর যেতে চান, একা একা যেতে চান, এবং আপনার প্ল্যান প্রোগ্রাম এডুকেশন থাকে, বিজনেস জানেন, তবেই বিজনেস করবেন। না শিখে কিন্তু বিজনেস, আমি বারবার বলছি, করবেন না। এলোপাথারি করবেন না। জব কিন্তু আপনি একটা চাকরি পরীক্ষায় পাশ করলেই পেয়ে যেতে পারেন, কিন্তু বিজনেস কিন্তু আপনাকে কন্টিনিউয়াস প্রসেস, জানতে হবে, শিখতে হবে, খাটতে হবে। কিন্তু আপনার অনেক রিল্যাক্সেশনও আছে বিজনেসের মধ্যে, কারণ আপনাকে কেউ কিন্তু ছড়ি ঘোরাবে না, আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সুতরাং ভালো মন্দ দুদিকেরই আছে, জবে ভালো দিক আছে, খারাপ দিক আছে, হুম, বিজনেসও আছে। তো যাই হোক, যদি আপনি জব করতে করতে চান পাশ দিয়ে বিজনেস করবেন, অল্প অল্প করে শুরু করতে পারেন, এইভাবেও কিন্তু করতে পারেন। অথবা যদি মনে হয় যে আপনি জব করছেন, সেটাকে আরো বড় করবেন, তাহলে আপনি সময় আরো বাড়াতে পারেন। এই যদি মনে হয় আপনি বিজনেস করছেন এবং বিজনেসটাকে আরো বড় করবেন, তাহলে আপনি আরো সময় বিজনেসে বাড়াতে পারেন, নতুন নতুন প্ল্যান তৈরি করতে পারেন। যাই হোক, বিজনেস আপনাকে শিখে কিন্তু করতে হবে। আপনি একা একা যদি বিজনেস করেন কিছু না জেনে, তাহলে কিন্তু আপনি কোথাও ভালো পৌঁছাতে পারবেন না। আপনি কিন্তু পদে পদে ঘাই খাবেন। কারণ কি, বিজনেসের কিছু বেসিক দিক আছে যেগুলো আপনাকে জানতে হবে। যেমন ফাইন্যান্স জানতে হবে, পয়সা কড়ি কিভাবে সামলায় বিজনেসে, হিসেব করতে হয় কিভাবে, আপনাকে মার্কেটিং জানতে হবে, আপনাকে সেলস জানতে হবে। এই বিষয়গুলো না জেনে বিজনেস কিন্তু কখনোই আপনি, আরো অনেক দিক আছে, এগুলো কিন্তু না জেনে, এগুলোর পরে পড়াশোনা না করে কিন্তু আপনি বিজনেস করতে যাবেন না। বেসিক জ্ঞান থাকা দরকার। যাই হোক, এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। পরের ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন। এই টেস্টগুলো প্রত্যেকটা আপনি ভালো করে দেখে দেখে সময় নিয়ে নিয়ে 15 দিন সময় নেবেন, মিলিয়ে দেখবেন, এবং নিজে একটা ঠিক করবেন কোন দিকে আপনি যাবেন। আশা করি এইগুলো থেকে আপনি জানতে পারবেন। পরের ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ। পরের টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট বা ক্যারিয়ার টেস্ট, যেগুলো আপনি পরপর করছেন, সেগুলো কিন্তু খাতায় লিখে লিখে রাখবেন, কোন দিকে আপনার পাল্লা ভারী হচ্ছে, কোন পার্সোনালিটি টাইপটা আপনার সঙ্গে যাচ্ছে। সেইগুলোর জন্য প্রফেশন গুলো দেখে নেবেন, দেখে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় সেইগুলো আস্তে আস্তে নিয়ে কাজ করা শুরু করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।